যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকবে তার মধ্যে নিয়ন্ত্রণহীন রাগ, একটা বিস্ফোরক রাগ আমরা লক্ষ্য করব। এবং এই নিয়ন্ত্রণহীন রাগের ফলে সে কিন্তু বহু সম্পর্ক নষ্ট করবে এবং বহু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এটা কিন্তু অশুভ মঙ্গলের লক্ষণ। আবার এক শ্রেণীর মঙ্গলের জাতক বা জাতিকাদেরও কিন্তু আমরা পেয়ে যাব যাদের মধ্যে আমরা চাপা রাগ লক্ষ্য করব। সে তার রাগের জায়গাটাকে প্রকাশ করতে পারছে না, সে তার রাগটাকে নিজের মধ্যে জমিয়ে রাখছে। এর ফলে একটা মানসিক চাপের সৃষ্টি হচ্ছে এবং এর ফলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। অবশ্যই কিন্তু এদেরও জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে। কিন্তু এখানে যে চাপা রাগের কথা বললাম এটা কিন্তু দুর্বল মঙ্গলের লক্ষণ। আগে বলেছিলাম একটা হিংস্র রাগের কথা, সেটা হচ্ছে অশুভ মঙ্গলের লক্ষণ। আর এবারে বললাম দুর্বল মঙ্গলের লক্ষণ। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকবে সে কোনো একটা কাজ শুরু করার মতো, উদ্যোগ গ্রহণ করার মতো উৎসাহী হবে না বা উদ্যোগ গ্রহণ করতে পারবে না, বা কোনো একটা ভালো কাজ শুরু করবার পরেও সে কাজটাকে সে কন্টিনিউ করতে পারবে না, মাঝপথে কাজটাকে ছেড়ে দেবে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকবে তার মধ্যে আপনি কোনো মানসিক স্থিরতা খুঁজে পাবেন না। যে কোনো কাজ সে খুব তাড়াহুড়ো করে করার চেষ্টা করবে এবং এর ফলে কাজে ভুল হবে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় থাকবে সে যে কোনো ছোটোখাটো কারণে তর্ক বা বিতর্কে জড়িয়ে পড়বে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে তার চাকরিতে, পদোন্নতিতে বাধা আসবে, প্রতিদ্বন্দ্বীদের দ্বারা তার ক্ষতি হবে এবং নিজের যথেষ্ট পরিমাণে যোগ্যতা থাকা সত্ত্বেও সাফল্য অধরাই থেকে যাবে। যে ব্যক্তির জন্মকুষ্ঠিতে মঙ্গল দুর্বল, নিচস্থ বা অশুভ অবস্থায় আছে তাকে তার কর্মস্থলে অর্থাৎ চাকরি বা ব্যবসার জায়গায় অতিরিক্ত প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। অকারণে তিনি অনেক শত্রু বানিয়ে ফেলবেন।